আজকে আমি আপনাদের সাথে এমন একটি পদ্ধতি শেয়ার করে নেব যেটা আমাদের ইমিউন বুস্টিংয়ের ক্ষেত্রে সাহায্য করবে, আমাদের ডাইজেশন, স্কিন হেলথ এবং অ্যান্টিঅক্সিডেন্ট বাড়ানোর ক্ষেত্রে সাহায্য করবে। এটা বানানোর জন্য একটা গ্রাইন্ডিং জারের মধ্যে কিছুটা পুদিনা পাতা নিচ্ছি। পুদিনা পাতা ডাইজেশনের ক্ষেত্রে উপকারী এবং কোল্ড অ্যান্ড কাপের ক্ষেত্রেও উপকারী। কিছুটা হলুদ নিচ্ছি, কাঁচা হলুদ। হলুদটা পরিষ্কার করে টুকরো করে গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। হলুদ অ্যান্টি ক্যান্সারাস এবং এটা হার্ট ডিজিজ এবং সেল ড্যামেজ প্রতিরোধে সাহায্য করে। এর সাথে নিয়েছি কিছুটা ধনেপাতা। ধনেপাতা অ্যান্টিঅক্সিডেন্ট, এটা ডাইজেশন এবং স্কিন হেলথ ইমপ্রুভ করতে সহায়তা করে এবং ইমিউন সিস্টেম বুস্টিংয়েও ধনেপাতা উপকারী। আর নিয়েছি কয়েকটা কারি পাতা। কারি পাতাও ডাইজেশনে সহায়তা করে এবং ব্লাড সুগার রেগুলেট করতে সহায়তা করে। এবার এই সমস্ত কিছু দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। সমস্ত উপকরণ দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটা থেকে কিছুটা মিশ্রণ আমি বের করে নিচ্ছি। এখান থেকে কিছুটা মিশ্রণ বের করে নিয়েছি। এবার এখানে অল্প একটুখানি জল মিক্স করে নেব এবং এটা আরও একবার ঘুরিয়ে নেব। সমস্ত উপকরণ একসাথে পেস্ট করে নিয়েছি এবং দুটো বোলের মধ্যে আলাদা আলাদাভাবে মিশ্রণটা নিয়ে নিয়েছি। এই দুটো মিশ্রণকে আমি আলাদা আলাদাভাবে স্টোর করে নেব। প্রথমে একটা আইস ট্রের মধ্যে যে মিশ্রণটা পাতলা করে বানিয়েছিলাম সেটা নিয়ে নিচ্ছি। একটা ছোট চামচের মাপে 1 চামচ করে মিশ্রণ এখানে নিয়ে নিচ্ছি। পুরো মিশ্রণটা আইস ট্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এখানে একটা প্লেট নিয়ে যে মিশ্রণটা গাঢ় করে বেটে রেখেছিলাম সেটা এই প্লেটের মধ্যে ছোট ছোট বড়ির আকারে নিয়ে নিচ্ছি। ছোটবেলায় ঠাকুমাকে দেখতাম বিভিন্ন রকম ঔষধি গাছ দিয়ে এইরকম বড়ির মতো বানিয়ে সেটা রোদে শুকনো করে সারা বছর স্টোর করে রাখতো। মিশ্রণটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটা রোদের মধ্যে রেখে দেব। আর যেটা আইসের মধ্যে নিয়েছিলাম সেটা ফ্রিজের মধ্যে রেখে দেব। দুটো মিশ্রণই আমাদের রেডি হয়ে গেছে। প্রথমে আমি একটা কাপের মধ্যে কিছুটা জল নিয়েছি এবং আইসের মধ্যে যে মিশ্রণটা রেখেছিলাম তার থেকে একটা কিউব বের করে জলের মধ্যে গুলে নেব। এই হলুদের মিশ্রণটা আমরা এইভাবে জলে গুলিয়ে নিয়ে খালি পেটে প্রতিদিন খেতে পারি। আবার যদি এইভাবে খেতে না চায় সেক্ষেত্রে যেটা আমি রোদের মধ্যে শুকনো করেছিলাম সেখান থেকে একটা কি দুটো বড়ি নিয়ে এটাও আমরা প্রতিদিন সকালে খেতে পারি। আর যদি কোথাও ক্যারি করতে চাই তাহলে তো এইভাবে রোদে শুকনো করে রেখে দেওয়াটা খুবই ভালো। আমি হলুদের মিশ্রণ রেগুলার বেসিসে ব্যবহার করার জন্য স্টোর করার পদ্ধতি শেয়ার করে নিলাম।